আজ একটা ছোট্ট গল্পের ভেতর থেকে আজকে আমার সেশনটা শুরু করছি। ডেভিড নামে একজন কাঠুরে ছিল। সে যে কোম্পানিতে কাজ করত, সেই কোম্পানিতে তার মতন এফিশিয়েন্ট এবং এফেক্টিভ লোক খুব কম ছিল। সে একদিনে 1 ঘন্টায় যে পরিমাণ কাঠ কাটতে পারতো, তার মতন বা সেই লেভেলের কিন্তু কেউ পারতো না। তো সেরকমই সেই কোম্পানিতে কিছু লোককে অ্যাড করা হয়। তারা এসে ডেভিডকে অবজার্ভ করতে থাকে যে কি করে এই লোকটা সারা দিনে এত কাঠ কাটে। তারা দেখেছে একদিন পেছন থেকে যে কি করছে, ডেভিড 1 ঘন্টা কাঠ কাটছে, 10 মিনিট বসে রেস্ট নিচ্ছে, আবার 1 ঘন্টা কাঠ কাটছে, 10 মিনিট বসে রেস্ট নিচ্ছে। তারা ভাবলো যে এই যে 10 মিনিট সে রেস্ট নিচ্ছে, এই 10 মিনিটটাও যদি তারা রেস্ট না নেয়, তাহলে তারা ডেভিডের থেকে হয়তো বেশি কাঠটা কাটতে পারবে। তারা যে মতন কথা সে মতন কাজ। তারা একটা দিনে 1 ঘন্টাও বা 1 সেকেন্ড তারা রেস্ট নিল না, তারা কিন্তু কাঠ কাটলো। তবুও দিনের শেষে দেখা গেল ডেভিডের থেকে তাদের কাঠ কাটার পরিমাণ কিন্তু কমই হয়েছে। তো তারা তখন ডেভিডকে জিজ্ঞেস করলো যে আপনার এই সিক্রেটটা কি? সিক্রেটটা বলতে গিয়ে ডেভিড একটা কথাই বলল যে আমি ভালো করে লক্ষ্য করো যে আমি যখন রেস্ট নিচ্ছি তখন কোথায় রেস্ট নিচ্ছি, আমি যে 10 মিনিট রেস্ট নিচ্ছি কোথায় বসে রেস্ট নিচ্ছি। তারা দেখলো সে একটা পাথরের ওপর বসে রেস্ট নিচ্ছে। সেই পাথরটাতে যখন সে বসে 10 মিনিট রেস্ট নিচ্ছে, তখন কিন্তু সে তার হাতে যে কুঠোরটা রয়েছে, কোরালটা রয়েছে, সেটাতে কিন্তু সে শান দিয়ে চলেছে। আমার এই গল্পের ভেতর থেকে একটা জিনিসই আমার বলার, যে আমাদের যে স্কিলগুলো রয়েছে, সেই স্কিলগুলোকে অনবরত কিন্তু প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। স্কিলগুলোকে যদি আমরা প্রপার প্র্যাকটিসের মধ্যে রাখি, তাহলে কিন্তু আমি যে পরিমাণ এফেক্টিভনেস আমার রয়েছে, তার থেকে আমার এফেক্টিভনেস একটু হলেও কিন্তু বাড়বে। আর যেটা করতে হবে জীবনে সাকসেস পাওয়ার জন্য বা সাকসেসফুল হওয়ার জন্য, পারসেপশনটাকে কিন্তু ক্লিয়ার রাখতে হবে। পারসেপশনের এগেনস্টে আপনাকে কিন্তু এগিয়ে চলতে হবে। পারসেপশন যদি ক্লিয়ার থাকে, আপনার যদি স্কিল থাকে এবং সেটা থ্রু প্র্যাকটিসের মধ্যে দিয়ে আপনি যদি নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজে অনায়াসে সাকসেস এসে যাবে। তো থ্রু প্র্যাকটিস, থ্রু স্কিল, থ্রু পারসেপশন আপনি আপনার সাকসেসটাকে নিয়ে আসুন। ভালো লাগলে ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।